অথরিটি কে দিয়েছে? কুয়েটে কিভাবে ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান দেওয়া হয়েছিল। এর বিষয় হলেও সত্য, আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে। আমরা দেখছি তারা দায় চাপানোর রাজনীতি করছে। আমরা জানতাম ছাত্র দলের মূলনীতি হচ্ছে শিক্ষা, ঐক্য, প্রগতি। যদিও তাদের কোনো কোনো নেতার মুখে যারা ছাত্রলীগ থেকে ছাত্র দলে পুনর্বাসিত হয়েছে তাদেরকে আমরা বলতে শুনেছি ছাত্র দলের মূলনীতি নাকি শিক্ষা, শান্তি, প্রগতি। শিক্ষা, ঐক্য, প্রগতি হোক আর শিক্ষা, শান্তি, প্রগতি হোক, আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্র দলের মূলনীতি হয়ে গেছে দায় চাপানোর রাজনীতি। একটা শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির পথে সহায়ক কোন অবস্থান নয়। আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি, কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং যে সহাবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা এখন দেখি সহাবস্থানের পরিবেশকে ছাত্র দল বিনষ্ট করছে। গতকালই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্র দলের একজন নেতা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবিরকে রাজনীতি করতে দিবেন না। তাকে অথরিটি কে দিয়েছে? ছাত্র দল যে কাজ করেছে, ছাত্র দল যদি সে কাজ করতে যায় তাহলে ছাত্র দলের যে পরিণতি হয়েছিল, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, ছাত্র দলেরও সেই পরিণতি হবে। আমরা ফেব্রুয়ারিতে দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্র দল এটার ব্যাপারে স্টেপ নেবে, কিন্তু আমরা দেখি গতকালও আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্র দলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে। তাহলে কি কেন্দ্রীয় ছাত্র দল এই জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে? পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে, কিন্তু কোন ধরনের ক্লারিফিকেশন দেয় নাই। তাহলে কি ছাত্র দল জবাই করার রাজনীতিতে বিশ্বাস করছে? আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ছাত্রলীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা ছাড়া হয়েছে। ছাত্র দল যদি